এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদে যারা আক্রান্ত, যারা ঘর ছাড়া, তাদের নিয়ে ভবানী ভবনে পৌঁছে গেল বিজেপি। এই ঘর ছাড়াদের মালদার বৈষ্ণবনগর থেকে প্রথমে তারা আসেন বিজেপির সদর দপ্তরে। এই মুহূর্তে তাদের নিয়ে সুকান্ত মজুমদার তিনি ভবানী ভবনে পৌঁছেছেন। সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়দের আপনারা দেখতে পাচ্ছেন, যারা মুর্শিদাবাদের ঘর ছাড়া, তাদের নিয়ে তারা ভবানী ভবনে পৌঁছেছেন। দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু একেবারে সুকান্ত মজুমদার থেকে শুরু করে তাপস রায় প্রত্যেকে তারা কিন্তু মুর্শিদাবাদের এই যে অশান্তি, সেই অশান্তির ঘটনায় যারা ঘর ছাড়া তাদেরকে নিয়ে কিন্তু একেবারে ভবানী ভবনে পৌঁছেছেন। মূলত তার উদ্দেশ্য হচ্ছে যে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে চান এবং তাদের নিরাপত্তার বিষয় নিয়ে তারা কথা বলতে চান। এই মুহূর্তে সুকান্ত মজুমদার কথা বলছেন, কি বলছেন শোনার চেষ্টা করবো। থেকে এসেছেন সকালবেলা রওনা হয়ে, ভোর 5টায় রওনা হয়েছিল, ভোর 5টার সময় রওনা হয়ে এনারা এসেছেন। তো তারা অপেক্ষা করছেন দেখা করার জন্য, তাদের দুঃখ কষ্টের কথা বলার জন্য। অলরেডি তারা একবার আপনাদের সামনে বলেছেন, আমি চাইবো ডিজিপি সাহেব এখানে দাঁড়িয়ে থাকবে, এরা আপনাদের সামনে ওনারা তার দুঃখের কষ্টের কথা ডিজিপিকে বলুন। তিনি ঘুরে বেরিয়েছেন, গিয়ে দাঙ্গা কবলিত এলাকায় ছবি তুলেছেন, ভিডিও করেছেন, কিন্তু এদের রিফিউজি ক্যাম্পে যাওয়ার সাহস দেখাতে পারেননি। ওয়াকফ অশান্তি নিয়ে উদ্বিগ্ন খোদ সুপ্রিম কোর্ট। মামলা যখন আদালতে, তখন এই ধরনের হিংসা ঠিক নয়। অশান্তি নিয়ে আমি চিন্তিত, বললেন দেশের প্রধান বিচারপতি। অনেকে মনে করে হিংসা ছড়িয়ে চাপ তৈরি করা যাবে, মন্তব্য করছেন সলিসিটর জেনারেল। তখন কেন্দ্রের সওয়ালের বিরোধিতা করেন কপিল সিব্বল, এই বলে যে কারা চাপ তৈরি করছে স্পষ্ট জানিয়ে দেন দেশের প্রধান বিচারপতি, আমরা সিদ্ধান্ত নেব। আইনের ভালো দিকও আছে, সেগুলো সামনে আনা উচিত বলে মন্তব্য করছেন দেশের প্রধান বিচারপতি। ওয়াকফ আইনের বিরোধিতায় মামলা, আপনারা জানেন যে 72টি মামলার একসঙ্গে শুনানি হয়েছে আজ সর্বোচ্চ আদালতে। আগামীকাল ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে। এই ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে, যে সংশোধিত ওয়াকফ আইন এই মুহূর্তে দেশ জুড়ে কার্যকর রয়েছে, তাকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের করা হয়। যে মামলার শুনানি আজ হয়েছে, কাল ফের দুপুর 2টো থেকে এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। 26 নম্বর ধারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, এইসব সম্প্রদায়ের জন্য প্রযোজ্য, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। সারা দেশে এই মামলার প্রভাব রয়েছে, হাইকোর্টে মামলা ফেরত পাঠানো ঠিক হবে না, সওয়াল করেন অভিষেক মনু সিংভি। অর্থাৎ 26 নম্বর ধারার প্রসঙ্গ উত্থাপিত হয় সর্বোচ্চ আদালতে, যেখানে এইটা প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন যে এইটা, অর্থাৎ এই ধারা সব সম্প্রদায়ের জন্য প্রযোজ্য। वेस्ट बंगाल की अपनी हमारी बहन ममता दीदी जी उससे कुछ नाराज हैं, उनकी आपत्ति है, तो उनकी आपत्ति और ऐसे कुछ लोगों की जिनकी भी आपत्ति है, आपत्ति तो होगी, यही तो लोकतंत्र की परिभाषा है। कोई कहेगा इसमें कुछ गलत है, कोई कहेगा सही, लेकिन ज्यादातर लोगों ने लोकसभा, राज्यसभा और देश के महामहिम राष्ट्रपति जी ने उसको बहुमत से पास किया है। तो निश्चित तौर पर कुछ जो शिकायतें थी उनको दूर कर रही माननीय सर्वोच्च न्यायालय सुनवाई कर रही है, और जो भी परिणाम आएंगे वो अच्छे होंगे, जो भी फैसले आएंगे वो अच्छे होंगे। हमारी सर्वधर्म समभाव, सर्वजन हिताय, सर्वजन सुखाय की भावना और ये अपनानी चाहिए। देश में शांति रहना चाहिए, अमन चैन रहना चाहिए। इस तरह की जैसी ममता दीदी ने भाषा का प्रयोग किया, ये संवैधानिक भी पद पर बैठे हुए व्यक्ति के द्वारा कहीं से भी उचित नहीं है। आप मुख्यमंत्री हैं, आप कहिए हम सर्वोच्च न्यायालय आएंगे, आप कहती पार्टी बन के आती, हमारे और भाई लोग यहाँ आए हुए हैं, इस्लाम को मानने वाले भारी मात्रा में आए हुए, वो अपनी बात रख रहे हैं तो वो कह सकते, लेकिन ऐसे कहना, बांग्लादेश अलग है, वेस्ट बंगाल हमारा अपना है, बचा हुआ है, उसमें हमारे अपने लोग गुवाहाटी से चौपाटी, कन्याकुमारी से कश्मीर तक रहते हैं। यहाँ गंगा जमनी सभ्यता रहनी चाहिए।